गुड मर्निंग एवरीवन। तो आज के আমি সকাল সকাল চলে এসেছি। আজকে একটা খুব ভালো দিন, আর আমি আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি কিন্তু এখনো নর্মাল ঘরের লুকেই আছি। তো চোখ মুখ তো কেমন যেন হয়ে আছে, কারণ কালকে উপোস করেছিলাম, সারাদিন তো কিছু খাওয়া হয়নি। তো বড় ঠাকুরের উপোস করেছিলাম, জাস্ট একটু সিন্নি খেয়েছিলাম। আর এখন সকালে স্নান টান করে পুজো দিয়ে চা আর বিস্কিট খেয়েছি। তো আজকে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের দিন আমাদের সবার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো এই দিনটা আমরা সবাই অনেক রকমভাবে সেলিব্রেট করি। তো আগে তো সবাই সেলিব্রেট করতাম অনেক রকমভাবে, এখন আমরা সেটা করতে পারি না। 2 বছর ধরে করোনার জন্য সবাই স্কুলে যেতাম, কলেজে যেতাম, যেখানে প্রাইভেট টিউশন পড়ছে সেখানে বা কোচিংয়ে, যেখানে যেরকমভাবে পড়াশোনা করতো সেখানে সবাই এই দিনটা কিন্তু সেলিব্রেট করতো। এখন আর সেটা হচ্ছে না। তো আমরা নর্মালি সবাই কিন্তু বার্থডেতে আর অ্যানিভার্সারিতে কেক কাটি, তাই না? এটা একটা ফ্যাশনেবল হয়ে গেছে। তো আমরা কেউ কোনোদিনও কি এইভাবে ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেট করেছি? আমার তো মনে হয় না আজ অবধি কেউ করেছে, বাট আজকে আমি করব। তো এটা কিন্তু আমাদের কাছে খুব গর্বের কথা, আজকের দিনটা। তো আজকের দিনটা যখন এত বাঙালিদের কাছে গর্বের ব্যাপার, তো সেইভাবেই আমাদেরকে কিন্তু সেলিব্রেট করা উচিত, কিন্তু আমরা কেউ করি না। বাট আজকে আমার মনে হয় আমি যেটা করব, এটা এর আগে কেউ কোনোদিন করেনি, কিন্তু আমি আজকে এটা করব। তো তার জন্য একটা কিছু নিজের হাতে আমি আজকে বানাবো। তো চলো আমরা দেখি কি বানাবো আজকে আমি। তো ফটাফট দেখি, তারপরে আমি রান্না করব, কারণ এটা বানিয়ে তারপরে রান্না আছে। তো চলো দেখি। তো আমি যেরকম বললাম, নর্মালি আমরা কেক কিন্তু অ্যানিভার্সারি, জন্মদিনে সবাই কাটি, কিন্তু আমরা কেউ কি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্স ডে দিনে কেক কেটেছি? কাটিনি। কিন্তু আজকে আমি কেক বানাবো। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে দিনে আমি কেক কেটে সেলিব্রেট করব, বাড়িতেই থাকবো, বাড়িতেই সেলিব্রেট। আমি কিন্তু কোথাও যাই না কোনো ফেস্টিভ্যালে, এমনকি দুর্গাপুজোতেও আমি ঘুরতে বেরোই না। তো যাই হোক, খুব কম, খুব রেয়ার, খুব কম, মানে আমার ভালো লাগে না। আমি যাই ফেস্টিভ্যাল সেলিব্রেট করি না কেন, আমি সবাই বাইরে গিয়ে সেলিব্রেট করো, আমি ঘরে থেকে যেটুকু পারি, যেভাবে পারি আমি সেলিব্রেট করি নিজের ফ্যামিলিকে নিয়ে। তো আজকেও আমি সেটা করবো। তো চলো আমরা দেখে নিই কেকটা বানাবো কী করে। খুবই নর্মাল আর সিম্পলভাবে আমি আজকের কেকটা বানাবো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আর কি। তো চলো দেখে নিই আমরা কী কী করবো। প্রথমে আমি এখানে দুধ নিচ্ছি, এখন অল্পই দিচ্ছি, 1/2 কাপ মতো। তো আসলে আমি না এটা হঠাৎ করে প্ল্যানটা করেছি। তো আমার কাছে চিনি, আমি যে ডাস্ট গুঁড়ো করে রাখি, সেই চিনিটাও আমার কাছে এখন করা নেই রেডি। তো আমাকে এমনি নর্মাল দানা চিনি ব্যবহার করতে হচ্ছে এখন। তো সেই জন্যেই আমি এখানে 1/2 কাপ চিনি দিলাম। তো মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দিয়ে নেবে, ঠিক আছে? আমি একটুখানি টক দই দিচ্ছি, একদম অল্প, 2 থেকে 3 টেবিল চামচ, ঠিক আছে? তো দিয়ে দিলাম। আমি চামচ দিয়ে মাপলাম না, কিন্তু আন্দাজটা বলে দিলাম। তো আসলে কি, আমি কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, রান্নাঘরে ঢুকলাম না যে করব বলে। তো হঠাৎ মনে হলো যে আজকে সেলিব্রেট তো সবাই করছে অনেক রকমভাবে, তো আমি একটু ডিফারেন্স কিছু করি। তো তাই আমি রান্নাঘরে চলে এলাম এইভাবেই, তো নর্মালভাবেই আর কি। তো আমি এখন চিনিটাকে ভালো করে যাতে ডিজলভ হয়ে যায় দুধের সাথে, সেটা করে নেব। তাই জন্য আগে দুধ দিয়ে দিয়েছিলাম।
চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে ডিজলভ হয়ে গেছে। এবারে আমি এতে পরপর সব খুব সিম্পলভাবে আমি বানাবো, খুব নর্মালভাবে আজকে কেকটা বানাবো, মানে কোনো ড্রাই ফ্রুটস দেবো না এতে, একদম খুব সিম্পলভাবে আমি কেকটা আজকে বানাবো, ঠিক আছে। তো এবারে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তো 1.5 কাপ নিলাম, কারণ এটা আমি কেকটা যে পাত্রে বানাবো ওটা একটু বড়, তো 1.5 কাপ আমি নিয়ে নিলাম ময়দা, ঠিক আছে। তো এটাকে এবারে খুব সুন্দরভাবে মিক্স করবো আস্তে আস্তে করে। যদি এখন দুধ তো লাগবে, দুধ লাগলে আবার আমি দেব, ঠিক আছে। তো দুধটা প্রথমে আমি 1/2 কাপ দিয়েছিলাম, তো মোট এখানে আরো 1/2 কাপ দিলাম, ঠিক আছে। আরো লাগবে, তো আমি অল্প অল্প দিয়ে দিয়ে দেখছি, তারপরে দেব। কোয়ান্টিটিটা বলেই দেবো পরে কতটা লাগছে। মোট আমার 1.5 কাপ দুধ এতে লাগলো, ঠিক আছে। 1.5 কাপ দুধ, ঠিক আছে। এটাকে ভালো করে মিক্স করছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সে সেরকম দিয়ে নেবে। তো আমরা সবসময় বাড়িতে কিন্তু কেক তো বানাই, তো কারোর বার্থডেতে বা কারোর অ্যানিভার্সারিতে নর্মাল কেক বাড়িতেই বানাই। তো আজকের কেকটা বানানোর একটা আলাদাই আমার আনন্দ হচ্ছে আর খুব ভালো লাগছে, কারণ আজকের কেকটা আমি বানাচ্ছি মানে একটা খুব ইম্পর্টেন্স ডেতে। আর এইরকম কেক কিন্তু এরকম লকডাউনে আমরা খুব কাছের মানুষদের বার্থডেতে কেক বানিয়ে তাকে সারপ্রাইজও দিতে পারি। এই ধরনের কেক বাড়িতে বানিয়ে এই লকডাউনে, এখন তো খুব লকডাউন চলছে, তাও কিন্তু কেউ কিচ্ছু মানছে না, সবই হচ্ছে। তো এটা আমার খুব সুন্দরভাবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখো এইভাবে একদম হবে। তো মোট আমার এখানে 1.5 কাপ দুধ লেগেছে, ঠিক আছে। 1.5 কাপ ময়দাতে 1.5 কাপ দুধ লেগেছে। এখন দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 1 চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা তো বি মাস্ট দিতেই হবে। আর আমি এতে দেবো চকোস দিচ্ছি একটু, তো এতে আমার যা চকোস আছে সবই দিয়ে দেবো। আর কোকো পাউডারটা দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম, কারণ এটা চকলেট কেক বানাচ্ছি আমি। আর একটু চকো চিপস দিয়ে দিলাম, এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, বাড়িতে অল্প ছিল সেটা দিয়ে দিলাম। এটা কেনা অনেক দিনের ছিল, তো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে দেবা। কেক যখনই বানাবে একই ডাইরেকশানে কিন্তু এটাকে ঘোরাতে হবে না, এইরকম করা যাবে না, এইরকমই ডান দিক দিয়ে এইভাবেই কিন্তু এর ব্যাটারটাকে মিক্স করতে হবে একই ডাইরেকশানে। তো কেকটা খুব ফ্লাফি হয় আর খুব সুন্দর হয়, খুব সফট হয়। ডাইরেকশনটা সবসময় একই রাখতে হয়। আমি কেকটা কিন্তু আজকে এই ডিশে করবো, স্টিলের আর একটা থালা টাইপের, তো এটাতে আজকে আমি কেকটা করবো, ঠিক আছে। তো এটাতে আমি একটু বাটার বা অয়েল দিয়ে যা হোক দিয়ে গ্রিস করে দেবো। এটাতে করবো বলেই কিন্তু আমি 1.5 কাপ ময়দা ইউজ করেছি, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। এরপরে এরকম একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে কোনো ব্যাপার না, নর্মালি এরকম থালার উপরেও তোমরা করতে পারো।
ঠিক আছে, বাটার পেপার দিতেই হবে, এরকম কোনো জরুরি কথা নেই, কিন্তু দিলে কি ভালো হয়, কেকটা খুব ভালোভাবে উঠে আসে আর কি। তো এটা হয়ে গেছে। তো এবারে আমি কেকটাতে তেল বা বাটার এখনো কিছু দিইনি, দেবো, কিন্তু কেকে আমি বাটার ইউজ করবো না, আমি তেল দেবো। তেল দিলে কি কেকটা খুব সফট আর ফ্লাফি হয়, ঠিক আছে। তো এটা আমি এখন রেডি করে রাখি। এবারে আমি তেল আর বেকিং সোডা, বেকিং পাউডারটা লাস্টে দেবো, ঠিক আছে। তো এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ আমি তেল দেব। তো আমি একটা আন্দাজে এখানে ঢালছি, তোমাদেরকে আমি কন্টিনিউটিটা বলে দিলাম। 3 টেবিল চামচ, 3 থেকে 4 টেবিল চামচ তেল দেবে, ঠিক আছে। সাদা তেলে কেকটা কিন্তু খুব ভালো হয়। বাটারে কি হয়, কেকটা টেস্ট হয় বাট ভালো হয় না। কারণ কেন ভালো হয় না, কেক বাটার দিলে না কেকটা খুব সুন্দর ফ্লাফি হয় না, মানে ওটা বসে যায়, ফোলে না। সেজন্য কখনোই কেকে বাটার দিতে নেই। আমিও প্রথম বাটারই দিতাম। তো আমার একটা মাসিমণি আমাকে বলেছে কেকে কখনো বাটার দেবে না, বাটার দিলে কিন্তু কেক ফ্লাফি হয় না। তো এটা তেলটা দেওয়ার পরে আমি আরেকবার এটাকে মিক্স করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আমার। তেলটা তোমরা আগেও দিতে পারো, আমি লাস্টে দিলাম। তো এতে আরও কেকটা খুব সফট হয়, আগে তেল দিলে ভালো হয় না। তো আমি এখানে 1 টেবিল চামচ খাবার সোডা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ, আর 1.5 টেবিল চামচ বেকিং পাউডার, ঠিক আছে। জানি না আজকে রান্না কখন হবে, এখনো কেকের প্রসেস চলছে। আজ এমনি সানডেতে এমনি একটু রান্না দেরি করে হয়, সবাই বাড়িতে থাকে। ব্রেকফাস্টটা হয়ে গেছে যদিও আমাদের, তো এখন প্রায় 10টা বেজে মোটামুটি গেছে। বেশিক্ষণ লাগবে না, কেকটা হতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা 45 মিনিটে আমার কেক একদম রেডি হয়ে যাবে। তো দেখো এটা আমার হয়ে গেছে একদম মিক্স। এটাকে আমি এখন 2 থেকে 3 মিনিট এমনি এখন রেখে দেবো, ঠিক আছে। তো এটা সাইডে থাক। এখন করবো এই যেটাই কেকটা আমি বসাবো সেটার মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তো এরকম করে একটু করে দেবো। তো চলো এখন আমরা এটাকে রেডি করে নিই। এবারে আমি কেকের ব্যাটারটা এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এটা ঢেলে নিচ্ছি, ট্যাপ করে নিচ্ছি। এবারে চলো গ্যাসের কাছে চলে যাই। তো আমি এখানে দেখো এটা প্রিহিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে প্রিহিট হয়েছে। তো এবারে আমি এর মধ্যে কেকের থালাটাকে বসিয়ে দেবো। ও মাই গড, এটা বসাবো কি করে, বসাতে তো হবে। তো আমি আস্তে করে একটা সাঁড়াশি নিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। পুরো একদম মাপে মাপে আছে, তো সেজন্য। যাই হোক, এবার এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা
তো এবারে এটাকে আমি একদম লো ফ্লেমে 35 মিনিট হতে দেবো। পুরো ঘড়ি দেখে 35 মিনিট, এখন 10টা 15 বাজে। তো ঘড়ি দেখে 35 মিনিট এটা একদম লো ফ্লেমে হবে। 35 মিনিট পর আমরা চেক করব। 35 মিনিট পর আমি ফিরে আসছি। তো 35 মিনিট হয়ে গেছে, আমি কেকটা চেক করব, ঠিক আছে। ওয়াও, দারুণ হয়েছে, কত সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো এবারে আমি এটাকে চেক করব একটা টুথপিক দিয়ে, ঠিক আছে। তো হয়েছে কি না, ওপরটা তো পুরো ড্রাই হয়ে গেছে, দেখো পুরো ড্রাই। তো এবারে আমি টুথপিকটা দিয়ে দিচ্ছি। ওয়াও, ফ্যান্টাস্টিক, দেখো কত সুন্দর হয়েছে, একদম টুথপিকের গায়ে আটকানো। পুরো আমার একদম 35 মিনিট লেগেছে এটা হতে। 35 মিনিট থেকে একটু বেশি হয়েছে, যাই হোক পুরো 35 মিনিটের মধ্যে একদম কমপ্লিট হয়। তো ওই কেকটা আমার রেডি হয়ে গেছে একদম। দেখো আমি সব দিকে টুথপিক দিয়ে ঢুকিয়ে দিয়েছি, খুব সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে কেকটা। এবারে আমি কেকটা গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে কেকটাকে ঠান্ডা হতে দেবো। তো আমার ইন্ডিপেন্ডেন্স ডের কেক রেডি। না না না, রেডি হয়নি, এটাকে এখন ডেকোরেশন করতে আমার বাকি আছে। তো এটা আমি ডেকোরেশন করব। তো প্রথমে ডেকোরেশন করার আগে কেকটা আমার ঠান্ডা হতে হবে। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ডিমোল্ড করব, তারপরে ডেকোরেশন করব, ঠিক আছে। তো ঠান্ডা হোক, তারপর ডিমোল্ড করব। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে এটাকে ডিমোল্ড করব। তো সাইডগুলো একটুখানি ছাড়িয়ে নিতে হবে। এবারে আমি এরকম একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে এটাকে উল্টে ডিমোল্ড করে নিচ্ছি, ঠিক আছে। ওয়াও, তো দেখো কত সুন্দর হয়েছে আমাদের কেক, খুব সফট অ্যান্ড ফ্লাফি। এবার এটাকে আমি ডেকোরেশন করব, ঠিক আছে। তো পেপারটাকে খুলে নিচ্ছি, বাটার পেপারটা। চকো চিপসগুলো দিয়েছি বলে দেখো চকলেটগুলো কি সুন্দর একদম মেল্ট হয়ে দেখা যাচ্ছে। তো এটাকে বাটার পেপারটাকে আস্তে আস্তে তুলে নেব, কেন এখনো এটা একটুখানি হালকা গরম আছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সফট অ্যান্ড ফ্লাফিও হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে কেকটা, পুরো চকো চিপসগুলো দিয়েছি, এগুলো বেশ চকলেট চকলেট দেখা যাচ্ছে, দারুণ হয়েছে তাই না কেকটা। তো এবারে আমি এটাকে উল্টে নেব। কেকটাকে তো ডেকোরেশন করতে হবে, তো এমনি কি কেক কাটা যায়, ভাল লাগে না। তো কেকটাকে আমি ডেকোরেশন করব। তো কতটা সফট দেখো হয়েছে, কতটা সফট হয়েছে। এবারে আমি কেকটাকে উল্টে নিচ্ছি। উল্টে আমি এরকম এটাকে রেখে দিলাম, দিয়ে কেকটাকে এবারে খুব সাবধানে আমি এটাকে এখন ডেকোরেশন করব, ঠিক আছে। এবার ডেকোরেশনটা কিভাবে করব, কি দিয়ে করব সেটা আমরা এবারে দেখব। তো চলো আমরা দেখি ডেকোরেশন কিভাবে করব। কেকটাকে তো আমরা ডিমোল্ড করে নিয়েছি, এবার কেকটাকে ডেকোরেশন করার পালা। এটাকে একটু ডেকোরেশন না করলে ভালো লাগবে না। তো কেকটা দেখো কতটা সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে। তো এবারে কেকটাকে আমরা ডেকোরেশন করব, তো কিভাবে করব সেটা আমরা দেখব এবার। তো চলো, তো এখানে একটা বাটিতে গরম জল বসিয়েছি, আর এখানে আমি ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়েছি। যে কোনো চকলেট তোমরা নিতে পারো, তোমরা ক্যাডবেরিও নিতে পারো। তো এটাকে একটু মেল্ট করছি আমি গরম জলে দিয়ে। তো এটা একদম ধরে রেখে গরম জলে আমি গরম জলে বসিয়ে দিয়েছি বাটিটা। তো দেখো আস্তে আস্তে এটাকে এটা মেল্ট হচ্ছে।
ফ্লেমটা একটু লো করে নিয়েছি, মিডিয়াম করে নিয়েছি, নাহলে তাপ লাগবে। আর এখন যেহেতু গরমকাল, মানে বর্ষাকাল নামেই বর্ষাকাল, বর্ষা আর হচ্ছে না, কিন্তু সেই গরমকালের মতো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতোই গরম, যেহেতু ভাদ্র মাসও আর দুদিন পরে ভাদ্র মাস শুরু হবে। তো এমনি চকলেট বাইরে রাখলেই গলে যায়, ফ্রিজে না রাখলে। তো দেখো দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে কিরকম। তো তোমরা দেখতে পাচ্ছ চকলেটটা গলা শুরু হয়ে গেছে, কিন্তু মেল্ট হওয়া। আমি এইভাবে ঘোরাতেই মানে নাড়াতেই এটা মেল্ট হয়ে গেছে। ওয়াও, তো গলে গেছে, মানে 1 মিনিটের মধ্যে পুরো গলে গেল। 1 মিনিটও এখনো হয়নি সময়। এটা আমি অল্প একটুই নিয়েছি চকলেটটা। তো সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে এটাকে মেল্ট হয়ে গেছে, মানে বেশিক্ষণ সময়ও লাগেনি একদম। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, আর বাটিটা এরকমই গরম জলের মধ্যেই থাক। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে এটাকে আমরা নামিয়ে নেব গ্যাস থেকে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। উপরে মেল্ট করা চকলেটটা আস্তে আস্তে দিয়ে দেব। আমি অল্পই চকলেট মেল্ট করেছি, বেশি চকলেট ইউজ করব না এখানে। তোমরা চাইলেই চকলেট বেশি দিতে পারো, এটাই হয়ে যাবে, বেশি চকলেটের দরকার নেই। ক্রিমি কেক আমার বাড়িতে কেউ ঠিক পছন্দ করে না, আমার তো খুব ভালো লাগে পেস্ট্রি যেটা, ভেবেছিলাম ওইটাই ওরকমই বানাবো। আমার ছেলেরা বেশি ক্রিমি কেক পছন্দ করে না আসলে, সেজন্যই বাস খুব ক্রিমি থাকে, তো ছেলেদের ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, আমি এইভাবেই করছি। আমি মানে এইবারে ইন্ডিপেন্ডেন্স ডেটাকে একটু মানে আলাদা রকম করতে চাইছি সবার কাছে, যাতে সবাই জানুক বা দেখুক যে আমাদের স্বাধীনতা দিবসটা আমাদের কিন্তু এইভাবে পালন করা উচিত। আমরা যেটা করি না, আমরা বেশিরভাগ সবাই যে যার মতো করে আমরা কিন্তু সেলিব্রেট করি অনেক রকমভাবে, যেটা এখনকার দিনে এটা ফ্যাশনেবল হয়ে গেছে। যে আমরা অনেকেই জানি না, বা হয়তো অনেকেই জেনেও সেইভাবে সেলিব্রেট করে না, সবাই যে যার মতো করে সেলিব্রেট, একটা কিছু অকেশন হলো তো চলো এইভাবে সেলিব্রেট করব। আর ছেলেদের সেলিব্রেট মানে তো তোমরা সবাই জানো, বুঝতেই পারছো কিভাবে করে, যেটা কখনোই করা উচিত না। এখন এগুলো ফ্যাশন হয়ে গেছে, আসলে এগুলো কেউ মানে না বা কেউ মানতে চায় না, সেজন্যই
তো আমি এইভাবে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি, পুরো লাগাবো না, ওই হালকা হালকাভাবে একটু দিয়ে দিচ্ছি আর কি। একটু হালকা হালকা করে। কেকটা কিন্তু খুব সফট আর খুব সুন্দর হয়েছে, মানে একটা সিম্পল কেক। এই রকম কেক কিন্তু আমরা এই লকডাউনে মানে যখনই কোনো প্রিয়জনের বার্থডে থাকবে তাকে কিন্তু অনায়াসে বানিয়ে মানে সারপ্রাইজ দিতে পারি, দেওয়া উচিত। মানে এখন যে পরিস্থিতি আমাদের চলছে, লকডাউন করে করেই মানুষের সব কিছুই কিন্তু হয়ে যাচ্ছে, আর মানুষ সেইভাবে অভ্যস্তও হয়ে গেছে এইভাবে। তো আমি বাকিটা এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, হাত দিয়ে লাগালে একটু সুবিধা হবে। তো এটা আমাদের হয়ে গেছে। এবারে এটা এখনো বাকি আছে, হয়নি, মানে এটা এখনো ডেকোরেশন বাকি আছে। তো আমার এভাবে এটা আমি করে ফেলেছি, এবারে বাকিটা চলো করি। এবারে আমি একটু চেরি দিয়ে এটাকে ডেকোরেট করছি। তো দেখো কেকটা মোটামুটি ডেকোরেশন করা হয়েছে। এবারে আরও কিছুটা বাকি আছে, সেটা এবার আমি করব। তো এবারে ফটাফট চলো বাকিটা ডেকোরেট করে নিই। এবারে আমি এরকম হোয়াইট মিল্কি বার একটা চকলেট নিয়েছি ছোট, আমি এইভাবে এটাকে ডেকোরেট করতে চাইছি। তো এইভাবে দেখো একটা গ্রেডারের সাহায্যে এটাকে আমি গ্রেড করব এইভাবে। তো এটা একদম নিজেদের ওপরে যে যেরকমভাবে এটাকে ডেকোরেট করতে পারবে। তো আমার এরকম ভাল লাগছে, তো তাই আমি করছি। তো দেখো আমার করা হয়ে গেছে। ওয়াও কি সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো যাই হোক, এটা আমি আর একটু ফিনিশিং করব, আর একটুখানি, তো খুব ভালো লাগে, আর একটুখানি ফিনিশিং দেবো এটাকে। তো আমি একটা রাউন্ড সার্কেল বানিয়ে নিচ্ছি। এটা হার্শি দিয়ে, চকলেট হার্শি দিয়ে আমি একটা রাউন্ড সার্কেল বানিয়ে নিচ্ছি। তো আর একটু বেটার হয়ে যাবে।
তো আমি এখানে একটু আরও ডেকোরেট করছি। তো এখানে লিখেছি হ্যাপি। তো লেখাটা কেমন হয়েছে জানি না, চেষ্টা করছি। তো যাই হোক, লিখছি। এবার কতটা লিখতে পারবো জানি না। আমার কেকটা সাজানো কেমন হয়েছে? তো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কেক রেডি। এবারে এটাকে আমরা কাটবো, চলো কেটে সেলিব্রেট করব। তো আমার কেকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা জানাবে কিন্তু। তো এখনো ভিডিওটা শেষ হয়নি, তো এন্ড পর্যন্ত দেখবে। তো আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন? ইন্ডিপেন্ডেন্স ডে লিখেছি আমি, দেখো HAPPY, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, DAY। তো যেমন পেরেছি তেমন লিখেছি, ঠিক আছে? যাই হোক, তো এবারে চলো কেকটা কাটা যাক। তো আমার ইন্ডিপেন্ডেন্স ডে কেক একদম রেডি, আমি নিজের হাতে বানিয়েছি। তো আজকে আমরা কেক কেটে সেলিব্রেট করব আমার পুরো ফ্যামিলির সাথে। তো এর আগে হয়তো কেউ এইভাবে সেলিব্রেট করেনি, তো আমি করছি। তো আমরা কেকটা কাটছি এবারে। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো কেকটা আমি নিজের হাতে বানিয়েছি। তো তোমরা সবাই বলো কেকটা কেমন হয়েছে দেখে। তো দেখে তো খুবই ভালো লাগছে। তো এবারে নাও, সবাই খাও। আচ্ছা, হয়নি, আসেনি। তো কেকটা খুব ভালো হয়েছে, কেকটা খুব ভালো হয়েছে। তোমরাও অবশ্য বানিয়ে এইভাবে, একদম সিম্পল ভাবে আমি বানিয়েছি কেকটা, আর খুবই টেস্টফুল হয়েছে। তো নিজের হাতেই ডেকোরেশন করেছি। তো যাই হোক, তো আজকে আমি এইভাবে সেলিব্রেট করলাম তো আমার ফ্যামিলির সাথে। তো আমি চাইবো এইভাবে নতুনত্বভাবে সবাই যেন সেলিব্রেট করে এইভাবে। কেন কি ইন্ডিপেন্ডেন্স ডেতে হয়তো আজ অবধি কেউ কেক কেটে সেলিব্রেট করেনি, সবাই তো জন্মদিন আর অ্যানিভার্সারিতেই কেক কাটে। তো আমি একটা নতুনভাবে এটা করলাম, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আমি চাইবো সবাই যেন এইভাবে সেলিব্রেট করে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আবার থেকে সবাইকে বলছি হ্যাপি